প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে ৭৭ পাতার ৬, ৭, ৮ এই তিনটা লিখিত অঙ্ক সমাধান করব। দেখো ৬ নম্বরটা দেখো, একজন শিক্ষক ৭৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার করে ফিতা দিলেন। তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? ৭৫ জন শিক্ষার্থী আছে, তার মধ্যে প্রত্যেককে ফিতা দিচ্ছে 0.24 মিটার। এখন শিক্ষক যদি এই ৭৫ জনকেই ফিতা দেয়, তাহলে মোট কত মিটার ফিতা দিলেন? তাহলে এটা কি করতে হবে? দেখো, একজনকে যদি এত মিটার দেয়, তাহলে ৭৫ জনকে কত মিটার দিবে, এটা গুণ করতে হবে। তাহলে লিখব কিভাবে? যে একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন এত মিটার। একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন 0.24 মিটার। এখন শিক্ষার্থী কতজন ছিল? দেখো, তোমাদের বইতে আছে ৭৫ জন। ৭৫ জন শিক্ষার্থীকে ফিতা দিলেন। কি করতে হবে? একজন যদি এত পায়, তাহলে ৭৫ জন অনেক বেশি পাবে, এই জন্য গুণ করতে হবে। তো 0.24 গুণ ৭৫, অথবা ৭৫ গুণ 0.24। তোমরা গুণের সময় যেটা খুশি সেটা আগে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এবার গুণ করতে হবে। গুণ করলে কত হয়? যে 0.24 আর নিচে আছে ৭৫, গুণ করে দাও। দেখো, 5 দিয়ে 4কে গুণ করো, 4 5 20, 20 শূন্য হাতে থাকে 2, 5 দুখানে 10 আর 2 12, 12 2 হাতে 1, আর 5-এর সাথে 0 গুণ করলে 0 আর হাতের 1 বসে গেল। কত হলো? 120। এবার যখন 7 দিয়ে গুণ করব, 7 দেখো দশকের ঘরে, সেই জন্য এককের নিচে একটা 0 দিয়ে নেব। 7 দিয়ে 4কে গুণ করো, 4 7টা 28-এর 8, হাতে থাকবে 2, 7 দুখানে 14 আর 2 16, 16 6 হাতে থাকবে 1, সাথে সাথে 0 গুণ করলে 0 আর হাতের 1 বসায় দিলেই হয়ে যাচ্ছে। এবার দেখো, যোগ করে ফেলো। 0 8 আর 2 10, 10-এর 0 হাতে 1, সে 1 6 সাথে যোগ করো 7, 7 আর 1 8 আর 1 নামায় দাও। তাহলে কত হলো? 1800। এখন দেখো, এখানে কয়টা সংখ্যার আগে দশমিক আছে? 2টা সংখ্যার আগে। তাহলে 2টা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও, 1 2। দেখো, এখানে হচ্ছে দশমিক হচ্ছে। এখন দেখো, দশমিকের পরে যদি 0 থাকে, তাহলে দশমিক সহ 0 বাদ, দশমিক সহ 0 কি বাদ, তাহলে উত্তর হবে 18 মিটার। তাহলে শিক্ষক ৭৫ জন শিক্ষার্থীকে ফিতা দিলেন 18 মিটার। তাহলে উত্তর 18 মিটার। এবার 7 নম্বর খেয়াল করো, এক ঝুড়ি ফলের ওজন 2.565 কেজি হলে এরূপ 12টি ঝুড়ির ফলের ওজন কত? খেয়াল করো, এক ঝুড়ি ফলের ওজন যদি 2.565 কেজি হয়, তাহলে 12 ঝুড়ি ফলের ওজন কত হবে? তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। তো আমরা লিখবো হচ্ছে এক ঝুড়ি ফলের ওজন এত কেজি। তাহলে আমরা লিখবো এক ঝুড়ি ফলের ওজন কত হবে? 2.565 কেজি। দেখো, এটা কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে যে এক ঝুড়ি ফলের ওজন 2.565 কেজি। দেখো, 12টি ঝুড়ির ফলের ওজন কত? তাহলে লিখব অতএব 12 ঝুড়ি ফলের ওজন কি করতে হবে? ভাগ না গুণ? এটা গুণ করতে হবে, কারণ এক ঝুড়ি যদি এত হয়, তাহলে 12 ঝুড়ি বেশি হবে। বেশি বোঝালে কি হবে? গুণ হবে। 2.565 গুণ 12 কেজি। এখন গুণ করে ফেলো। দেখো, আমরা এখানেই গুণ করে দিচ্ছি। 2.565 নিচে হচ্ছে 12, গুণ করে দাও। 2 দিয়ে 5কে গুণ করো, 5 দুখানে 10, 10-এর 0 হাতে 1, 6 দুখানে 12 আর 1 13,
13 3 হাতে 1 5 দুখানি 10 আর 1 11 11 আর 1 হাতে 1 2 দুখানি 4 আর 1 5 কত হলো 5130। এবার যখন 1 দিয়ে করব তখন এখানে একটা শূন্য দিয়ে নাও 5 ওকে 5 6 ওকে 6 5 ওকে 5 2 ওকে 2। এবার যোগ করে দাও 0 3 আর 5 8 6 আর 1 7 5 5 10 0 হাতে 1 1 আর 2 3 কত হলো 30780। এখন খেয়াল করো এখানে তো দশমিক আছে, কয়টা সংখ্যার আগে দশমিক 1 2 3, তিনটা সংখ্যার আগে দশমিক, তাহলে এখানেও তিনটা সংখ্যার আগে দশমিক দিয়ে দেবো 1 2 3, তার মানে এখানে দশমিক হবে। দশমিক যে হবে তখন দেখো কত হচ্ছে 3.780। দশমিক থাকলে লাস্টে যদি শূন্য থাকে এই শূন্যটা দেওয়া লাগে না, ঠিক আছে, লাস্টে শূন্যটাকে দেওয়া লাগে না। তাহলে লিখতে পারি 30.78 কেজি। তাহলে 12 ঝুড়ি ফলের ওজন 30.78 কেজি। তাহলে উত্তর 30.78 কেজি। 8 নম্বর খেয়াল করো, একটি প্যাকেটে 0.334 লিটার দুধ আছে, এরূপ 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে? দেখো দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকে সেগুলো কিন্তু একটা একটা করে পড়তে হয়, সেজন্য পড়া হচ্ছে একটি প্যাকেটে 0.334 লিটার দুধ আছে একটি প্যাকেটে। তাহলে প্যাকেট কয়টা 50টি, তাহলে 50টি প্যাকেটে কতটি দুধ আছে, 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে এটা গুণ করতে হবে। তো লেখা শুরু করবো কীভাবে, যে একটি প্যাকেটে দুধ আছে এত লিটার। তো লিখবো একটি প্যাকেটে দুধ আছে কত, 0.334, 0.334 লিটার। প্যাকেট ছিল কয়টি 50টি, তার মানে লিখবো 50টি প্যাকেটে দুধ আছে 0.334 গুণ 50 লিটার। এখন গুণ করে ফেলো, দেখো আমরা এখানে গুণ করে দিচ্ছি 0.334, নিচে হচ্ছে 50, গুণ করে ফেলো। দেখো শূন্য দিয়ে যখন গুণ করব যে কটা সংখ্যা থাকে সেই কটা শূন্য হয়ে যাবে, 4টা সংখ্যা আছে 4টাই শূন্য হয়ে যাবে, কারণ শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হয়। এবার যখন 5 দিয়ে করব, 5 যেহেতু দশকের ঘরে তো এককের নিচে একটা শূন্য দিয়ে নাও, 5 দিয়ে 4কে গুণ করো, 4 পাশে 20, 20-এর শূন্য হাতে থাকবে 2, 3 পাশে 15 আর 2 17, 7 হাতে 1, 3 পাশে 15 আর 1 16, 6 হাতে 1, 5-এর সাথে শূন্য গুণ করলে শূন্য আর হাতের 1 যোগ করলে একই হবে। এবার যোগ করে ফেলো, 0 0 7 6 1। দশমিক দিতে হবে, দেখো কয়টা সংখ্যার আগে দশমিক আছে 1 2 3, তিনটা সংখ্যার আগে দশমিক আছে, তিনটা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও। তাহলে উত্তরটা কত হবে, দেখো দশমিকের পরে শেষে 2টা শূন্য আছে, তার মানে দশমিকের পরে শেষে যদি শূন্য থাকে তাহলে সেই শূন্য দেওয়া লাগে না, এই জন্য উত্তর হবে 16.7 লিটার। উত্তর 16.7 লিটার। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো।